আমার নবীর ডান হাতে এতটা শক্তি ছিল, আল্লাহর হাবিব বলতেন আমার এই ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা একটু তাকান তো আমার ডান দিকে, রংপুরের ভাইয়েরা, এই ডান হাতে, এটা আমার হাতের কি? তালু। তালু বলেছ এটা আমার হাতের কি? তালু। নবীজির হাতের তালু কেমন ছিল? কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার বামে হুজুর আছে, ডান পাশে হুজুরটা হাত মিলাই আপনার সাথে। আমি যে মুসাফাহা করেছি দেখা যায় 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 বোঝার ট্রাই করবেন। লুক অ্যাট দিস টু হ্যান্ডস, দুইটা হাত দেখবেন। নবীর হাতের তালু এতটা নরম আর মোলায়েম ছিল, যদি কোনো সাহাবী এসে সালাম দিয়ে মুসাফাহা করত, নবীর হাতের স্পর্শ এত নরম আর মোলায়েম ছিল, ওই সাহাবী একবার হাত ধরলে হাতটা ছাড়তে চাইতো না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন আমার নবীর হাইট কেমন ছিল আমরা জেনে নেই। কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা না তাল গাছের মতো। আমার নবী বাঠু না গুঠু নয়। লম্বা হইলে ভাল লাগে না, আর গুটু হইলে মেয়েরা আবার বিয়ে করতে চায় না, ঠিক না বলে? আমার নবীজি লম্বাও না গুঠুও না, মিডিয়াম অফ হাইট, মাঝারি কোন একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসুন আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আমরা জেনে নেই। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। না না, আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। আচ্ছা একটা এক্সাম্পল দিব, উদাহরণ। রাগ করবেন না তো? আবার ও রাগ করবেন মনে হয়। বাদ দে, বলি না, বাদ দে বাদ দে, বলবো বলবো বলবো। আচ্ছা পাকিস্তানের নাম শুনছেন? এই সব মরার। পাকিস্তানের নাম শুনেছো তোমরা? অস্ট্রেলিয়ার নাম শুনেছেন আপনারা সবাই? আচ্ছা দেখেন তো এক্সাম্পলটা আপনি বোঝেন কিনা। আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা অপশন দিব আজকের এই মাহফিলে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাদা সুন্দরী, খালি সাদা আর সাদা, আর কিছু নাই। আর একটা হচ্ছে পাকিস্তানের লাবণ্যময় সুন্দরী মেয়ে। হাসবেন না, মজা নিবেন না, জাস্ট উত্তর দেন। আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? এর কারণ সাদা সুন্দরীর মধ্যে মায়া কাজ করে না, লাবণ্যময় সুন্দর দেখলে মানুষের মায়া কাজ করে, ঠিক কিনা বলে? আমার নবী দেখতে সাদা সুন্দর নন, আমার নবী দেখতে লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার বাম হাত দেখেন তো রংপুরের ভাইয়েরা, এইটা আমার পেছনে কি? চুল। এই যে এরা বুঝতে পারছে, বাকিরা ধরতে পারেন নাই। এটার নাম কি? চুল। এটা ইন্টারেস্টিং হাদিস বলবো, নবীর চুলটা কেমন ছিল খেয়াল করেন। তিনটা কাটিং আমি হাদিসে পেয়েছি। এক, কানের লতি বরাবর। দুই, কানের মাঝ বরাবর। তিন, আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। And this is called বাবরি কাটিং। এটাকে আমরা ডাকি বাবরি কাটিং বলে। আর যুবকরা আজকাল যে কাটিং দেয় এর নাম বাবরি না, এটার নাম হচ্ছে ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং কেমন হয় একটু আমার দিকে খেয়াল করবেন সবাই। লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন সবাই, দেখবেন ঘোড়া কাটিং। ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝখানে লম্বা লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল। আর আমি আমার বোনদের কাছে মাফ চাচ্ছি, এখানকার সব মেয়েরা ভালো, তবে বাংলাদেশের ৮০% মেয়েদের রুচি আজকাল নষ্ট হয়ে গিয়েছে। এদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। যুবক ভাই, আজীব একটা অবস্থা, তাই না বলো? ইভেন যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয় এরা বাসও খায় সেই লেভেলের বাস। যুবক ভাইরা বলো, কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, সে তার বউয়ের মূল্য বুঝবে কেমন করে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো আমার মুখে এইটা কি? বামের ভাইয়েরা উত্তর দেন না, এটার নাম কি? আচ্ছা মাইকটা আমি আরেকবার হটাচ্ছি, আমাকে দেখার পরে পাম দিবেন না, যা সত্য তাই বলবেন। আচ্ছা আমি যে দাড়িটা রেখেছি লম্বা চাপ দাড়ি,
এই অনেস্টলি বলবেন, রংপুরের মানুষ মুখেও এক মনেও এক। রংপুরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এরা কইছে আপনার কন্যাই আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, ব্যাকডেটেড লাগতেছে। অনেক মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দাড়িওয়ালা যুবক দেখলে এই যে নাক ছিটকায়, বলে দাড়িওয়ালা আমার আহামরি পছন্দ হয় না। তো সেই মেয়েদের জন্য বিনয়ের সঙ্গে বলবো, আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে ভালোবেসে আমি চাপ দাড়ি রেখেছি। তোমার যদি দাড়িওয়ালা পছন্দ না হয়, তোমার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। তোমার মতো মেয়ের জন্য আমার পক্ষ থেকে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। এবার বলেন তো, আমার নবীজি দেখতে কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন? আচ্ছা ভাই, রাত বাজতেছে 12টার পরে কি ওয়াজ হবে না আজকের মাহফিলে? আওয়াজ তো খুব জোরে হবে নাকি হবে না? আমি বাম দিকে দেখলাম যে দুইজন লোক ঠাস করে উঠে গেল, আমি দেখতে পাইছি। আমি দেখেও না দেখার ভান করেছি। দেখেন, একটা কথা বলি, আমাকে 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে, 2 ঘন্টা ওয়াজ করতে হবে, আমি বাধ্য না। কমিটিকে আমার ফর্ম দেওয়া আছে, 1 ঘন্টার 1 মিনিট আমি বেশি ওয়াজ করব না, এটা আমার নিয়ম। তবে সব জায়গায় নিয়ম দিয়ে ফর্ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমি চাই 12টার পরে ওয়াজ হবে। আপনারা সবাই চান কি চান না? আপনারা স্লিপ দিয়েছেন রুমালের জন্য, রুমালটা এখন না, আগে দেওয়া লাগতো, আগে দেওয়া লাগতো অথবা শেষে দেওয়া লাগবে, কারণ ওয়াজটা এখন মাঝ পর্যায়ে আছে। ওয়াজের মাঝে রুমাল দেওয়াটা আমাদের পছন্দনীয় হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? একটু পরে দিব, তবে আমার সঙ্গে ওয়াদা করতে হবে, কেউ যেন দোয়া শেষ না করে বাসায় না ফিরে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই তাকবীর দেন, দেখি কাশি দেন একটা। নারে তাকবীর, নারে তাকবীর। তোমাদের যে ক্রাউড, আমার গরমে গা ঘামতেছে বারবার। আচ্ছা, 1 নাম্বার ছিল নবীর চেহারা, 2 নাম্বার নবীর স্ট্যাটাস, নবীর সম্মান। এটা বোঝাবার জন্য শুরুতে একটা, ইটস ওকে, নো প্রবলেম, ফ্যান লাগবে না, যুবকদের জন্য সব স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত, কোনো সমস্যা আমার নাই, কিছু লাগবে না, মেহেরবানি করে থাক, এখানে থাক, সমস্যা নাই। আমার প্রিয় যুবক ভাইরা, 2 নাম্বার ছিল আমার নবীর সম্মান। বলেন সবাই, 2 নাম্বার আমার নবীর। এরা নবীকে ভালোবাসে না, নবীকে ভালোবাসলে সাউন্ড এত আসতে হয় না। 2 নাম্বার আমার নবীর সম্মান। আচ্ছা, আমি যদি সবাইকে প্রশ্ন করি যে ভাই বলেন তো, আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বাবা, আমার মা। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমার এই 2টা চোখ। এই 2টা চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। যা আমি দেখি আমার এই 2 চোখ দিয়ে দেখি। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2 হাত। এই হাত দিয়ে কামাই করি বলে আমার পরিবার চলে। আর সত্য কথা বলতে চাই, পুরুষের পরিচয় তার চেহারা দিয়ে নয়, পুরুষের পরিচয় তার টাকার মাধ্যমে বাংলাদেশে করা হয়। আপনার চেহারা সুন্দর, হাইট ভালো, আপনার কেউ পাত্তা দিবে না।
আপনার টাকা থাকলে সবাই আপনাকে স্যালুট করতে বাধ্য হবে এই সমাজে, ঠিক কিনা বলে? অনেকে বলবে আমার 2 হাত আমার জীবনের দ্য বিগেস্ট মার্সি ইন মাই লাইফ, এটার মতো বড় নিয়ামত আমার আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছে বান্দা না, তোমার এই 2 চোখ তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয়। তোমার বাপ, তোমার মা, তোমার বউ, তোমার স্ট্যাটাস, সম্মান, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, ইটস নট আ বিগ মার্সি। এটা সবচেয়ে বড় নিয়ামত নয়। ও আল্লাহ, যদি এগুলো বড় নিয়ামত না হয় তবে আমার জীবনের শ্রেষ্ঠ এবং সেরা নিয়ামত কি তুমি আমাকে বলে দাও। এবার আসুন কোরআনে আমরা যাই। 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা বলেন তো, সবচেয়ে রাগী নবী কি নাম? পেছনে উত্তরটা জোরে আসছে, সামনে উত্তরটা পাই নাই। এই রংপুরের ভাইরা আর একবার জোরে বলবেন, সবচেয়ে রাগী নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেই পাহাড়ে কথা বলতেন সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। বলেন সবাই, কি পাহাড়? তুর পাহাড়। এই হাদিসটা মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন। আমার যেই মায়েরা বোনেরা আমাকে দেখছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি সাউন্ড ক্লিয়ার না যায়, বাট যা শুনবেন কলিজার থেকে শুনবেন। আগামীতে আবার কবে দেখা হবে আমরা কেউ জানি না, এটা হতে পারে আমাদের জীবনের শেষ সাক্ষাৎ। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নবীর সম্মান কতটা হাই আর উম্মত হিসেবে আমরা কতটা লাকি, কতটা সৌভাগ্যবান। মূসা বলছে, আল্লাহ আজকে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই জানার জন্য। আল্লাহ বলছে, মূসা কি প্রশ্ন আমাকে বলো, কি জানতে চাও? আচ্ছা আল্লাহ, আমি যে তোমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলি সরাসরি, আমি ছাড়া এমন কোন নবী কি আসবে যেই নবী তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে? আল্লাহ বলছে, ও আচ্ছা এই প্রশ্ন, তবে উত্তর শুনে নাও আমার থেকে। তোমার পরে জামানার একজন শেষ নবী আসবে, আমি তোমাকে জাস্ট সেই নবীর উম্মত যারা হবে তার স্ট্যাটাস বলছি, বোঝার ট্রাই করো। তুমি মূসা যখন চাও তখন কথা বলতে পারো না, আমি আল্লাহ চাইলেই তুমি কথা বলতে পারো। বাট শেষ নবীর মর্যাদা, তার উম্মতের স্ট্যাটাস, মান সম্মান এতটা হাই হবে, আমি চাই কিংবা না চাই, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর দেম। এটা কোনো ম্যাটার করে না। তারা যখন চাইবে, যেভাবে চাইবে, যেখান থেকে চাইবে, তারা চাইলেই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। না, এটা রংপুরের সুবহানাল্লাহ হয় নাই। আরেকবার, তাও হয় নাই। আরেকবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এই যে একটা প্রাসাদের মালিক হন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেকটার মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি আমার নবীর সম্মান বোঝাবার জন্য লাস্ট একটা হাদিস শেয়ার করেই 3 নাম্বার যাব। 3 নাম্বারটা সার সংক্ষেপ করেই আমরা দোয়া করব, কারণ মানুষ গরমের যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতেছি। তবে প্রিয় ভাইরা, গতবারের মাহফিলে আপনাদের মনে আছে কিনা জানি না, মানুষের গ্যাঞ্জামে আর ভিড়ে মাত্র 35 থেকে 40 মিনিট ওয়াজ হয়েছে গতবার, 2 বছর আগে।
এবং কমিটির লোক আমাকে কানে কানে বলতে বাধ্য হয়েছে, হুজুর শেষ করেন, আমরা সামলাইতে পারছি না। অতএব আজকে অলরেডি 1 ঘন্টা হতে যাচ্ছে। আমরা চাই আজকের ওয়াজটা আগের মতো নয়, আজকের ওয়াজটা মন মতো করে আমরা বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, শেষ হাদিস বলতে চাই, তবে তার আগে 4টা প্রশ্ন করতে চাই আপনাদের মেধাকে চেক করার জন্য। মেধা চেক করতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন সবাই? বলেন তো, আমার নবীর বাবার নাম কি ছিল? এই যে ভয়ে শেষ। ভয় কিসের রে ভাই? নবীর বাবার নাম কি ছিল? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। আরেকবার, নবীর মায়ের নাম কি ছিল? আরো 2টা প্রশ্ন বাকি আছে, আশা রাখবো কেউ বেঁধে যাবেন না। নবীর দাদার নাম কি ছিল? এই তোমরা উত্তর দাও না কেন রে বাবা? নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। এবার বলেন, নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর মানুষ। আচ্ছা, আপনাদের রংপুরে বারান্দা বা উঠান আপনারা কি বলেন? এটাকে বারান্দা বা উঠান, তাই তো বলেন? আমরা উঠান বলি, অনেকে আবার আঙিনা বলি। চতুর্পাশে বাসা, এটা হচ্ছে বারান্দা বা উঠান বা আঙিনা। খেয়াল করবেন, নবীজি চেয়ারে চুপচাপ বসে আছেন। উনি একজন কিশোর, এখনো বড় হয়ে পারেন নাই। আবু তালেব তার কাছে আসছে, এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো, তোমার বয়স কম হতে পারে, বাট তোমার সম্মান যে সাধারণ সম্মান নয়, তুমি যে কোনো সাধারণ মানুষ নয়, এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চাচা কেমনে জানেন? আমাকে কিছু বলেন তো, কেমনে আপনি জানেন? বলছে, আমি 2 ভাবে জানি। 1, তোমার মায়ের থেকে জেনেছি, 2 নাম্বার, আমি নিজের চোখেই তোমার সম্মানকে সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা চাচা, মা এই ডানে, এই ছেলে পেলে, তোমরা কতবার বললাম তোমাদেরকে? তোমরা আমাকে দেখতে আসছো, ভিডিও করতে আসছো না ওয়াজ শুনতে আসছো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কি এইটা? কি সমস্যা তোমাদের? আমার পুরো জীবন বের হচ্ছে ঘেমে ঘেমে, আর তোমরা আওয়াজ করতেছো। আর ভলান্টিয়ার্স কোথায়? একটা মানুষ কয় দিক সামলাবো আমি ভাই? আপনারা আমার ভালোবাসা মানুষ, কতবার বলবো আপনাদেরকে আমি? মিডিয়া রেকর্ড হচ্ছে, বদনাম হবে কালকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। আর একবার কোনো আওয়াজ করবো না তোমরা, প্রিয় ভাইরা আমার, কলিজার ভাইরা। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আর একবার জোরে, নারে তাকবীর। তো চাচা, আপনি কি শুনেছেন আমাকে একটু বলেন, মা কি বলেছে আমার নামে? আচ্ছা, এখনকার যুগে তো ট্যাপ আছে আর টিউবওয়েল আছে। আগে আমরা পানি তুলতাম কুয়ার থেকে। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস লাগে। আমি 1 নাম্বারটা বলবো, 2 নাম্বারটা আপনারা বলবেন। 1 নাম্বার রশি, 2 নাম্বার মাশাআল্লাহ। আরেকবার, 1 নাম্বার রশি, 2 নাম্বার। তো মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কুয়ার থেকে পানি তুলতে গিয়েছে। অন্য সময় কুয়ার পানি নিচের দিকে থাকে, পানি তোলার জন্য বালতি ফেলতে হয়, রশি ফেলতে হয়। বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, কুয়ার পানি তোলার জন্য রশি লাগে নাই, পানিটা জাস্ট নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা চাচা, আর কি শুনেছেন? আপনারা সবাই জানেন যে একজন মা যখন প্রেগন্যান্ট হয়, একটা মা যখন কনসিভ করে একটা বাচ্চাকে তার পেটের ভেতরে, 10 মাস 10 দিন যাবত মা ঘুমাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। বাট তোমার মা আমাকে বলেছে, আবু তালেব, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে, 10 মাস 10 দিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যারা এখানে এসেছেন, আমি সহ আমি সবাইকে অ্যাড্রেস করে বলছি, এটা আমার বিশ্বাস। যদি আমার ভুল হয় আপনি আমাকে কারেকশন করে দিবেন যদি ভুল হয়। আমার মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে
এবং স্টেজে যারা আমরা এসেছি, আমার বিশ্বাস এখানকার বেশিরভাগ মানুষ আমরা ৯৫% মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমার ওয়াজ শোনো, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি আমাদেরকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমাদের চলবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চাইলে আরাম করতে পারি, আমরা চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী একজন গ্রামের মানুষ ছিলেন, আমার নবী একজন মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো যারা গ্রামের ছেলে আছো, গ্রামের ছেলে, আমার জন্ম গ্রামে, আব্বাজান যারা এসেছেন, আমার মায়েরা, এই পার্টটা একটু ভালো করে বুঝবেন। এই পার্টটা, গ্রামের যেই ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয়, এক কথায় ডেলিভারি হয়, সেই রুমটা ডেলিভারি হওয়ার পরে স্মেল করে, দুর্গন্ধ হয়ে যায়। এত দুর্গন্ধ হয় যে মানুষ ঘরে ঢুকতে পারে না। আর এই দুর্গন্ধ দূর করার জন্য গ্রামের মহিলারা, মায়েরা ওই রুমের ভেতরে স্প্রে করে আর ধূপ জ্বালায়। ধূপটা জ্বললে দুর্গন্ধ দূর হয়ে যায়। আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার মা ডাক দিয়ে বলছে, আবু তালেব, আমার মুহাম্মদ যেই ঘরে গর্ভধারণ করার পরে আমার মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, ডেলিভারি হয়েছে, ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, সেই ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর না বাড়াই, লাস্ট কথা বলে শেষ করছি। আচ্ছা চাচা, এগুলো তো আমার মা বলেছে, আপনি কি শুনেছেন? আপনি কি দেখেছেন আমাকে বলেন। আবু তালেব ডাব দিয়ে বলছে, মুহাম্মদ, একদিন আমি কাজ থেকে বাসায় ফিরলাম, দেখলাম বারান্দায় একটা সুন্দর খাট দেওয়া আছে, আর খাটে তুমি বাচ্চা হয়ে সুন্দর করে শুয়ে আছো। বাচ্চা একদম জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, নবজাতক শিশু। আমি তোমাকে দেখছি এবং আকাশের দিকে দেখছি। বলেন তো উপরে কি আছে? এই যে মরে গেছে, ওয়াজ বোঝা যায় না, যায় না। উপরে কি আছে? আকাশে চাঁদ থাকে কি থাকে না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। বলছে, মুহাম্মদ, আমি দেখলাম আকাশের চাঁদ তোমার দিকে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। আমি দেখার পরে দৌড় দিয়ে গিয়ে তোমাকে কোলে তুলে বাসায় ঢুকাবো। এই মুহূর্তে বুঝতে পারলাম যে আসলে চাঁদটা ভেঙ্গে পড়ছে তা নয়, বরং তুমি যে বাচ্চা হয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে খেলছো, তোমার খেলা দেখে চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আমার রংপুরের ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর না, আমি আছি, 2 হাত তুলেন সবাই। দাঁড়ায় থাকা ভাইরাও হাত তুলবেন। এই মাহফিলে আরো বড় লেকচারার আসুক, আমরা সবাই চাই কি চাই না? যারা আজকে আমাকে নিয়ে আসছে, হতে পারে তারা একদিন আজহারিকেও নিয়ে আসবে, ঠিক কিনা বলে? এই মুহূর্তে আমার ভাইরা আমাকে আবদার জানিয়েছে, হুজুর, রুমালটা যাবে, যে যা পারবে সে তাই দিবে। মেহেরবানি করে হাত নামিয়ে সবাই পকেটে হাত দিবেন। আর কেউ যদি উঠে যায়, এটা চরম লেভেলের বেয়াদবি হবে আমার সাথে। আমি ভালোবাসার সাথে বলছি, আমি বেশির চেয়ে বেশি আর 5 থেকে 7 মিনিট সময় নিব। ভলেন্টিয়ার্স যারা আছেন, গো ফাস্ট, খুব দ্রুত যাবেন। ভলেন্টিয়ার্স কোথায়? বুরহান ভাই, ভলেন্টিয়ার্স পাঠায় দেন। যুবক ভাইয়ারা, রুমাল যাবে, যা পারবা দিবা। এর মাঝে আমি 5টা মিনিট শেষ পয়েন্ট নিয়ে কথা বলবো, এরপরে দোয়া হবে। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। 3 নাম্বার ছিল আমার নবীর আদর্শ। একটা ঘটনা বলবো, ঘটনা শেষ, দোয়া হয়ে যাবে।
রংপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে রাইট আনসার, বলেন সবাই, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো, ফাতেমার ঘরে দুইজন সন্তান এসেছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, আপনারা সবাই জানেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যখন হয়ে গেল, এই যুবক ভাইরা এই হাদিসটা মাথায় রেখে দাও, যদি তোমরা এই হাদিসটা শুনে বাসায় যাও তোমাদের কি লাভ যে হবে তোমরা কল্পনা করতে পারবা না। মেহেরবানি করে আমার লাস্ট মেসেজটা নিয়ে যাও, শেষ ভালো যার সব ভালো। নবীজি বলছে, আমার ফাতেমাকে কে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে চলে আসো, কাম ফাস্ট, ডোন্ট বি লেট, দেরি করতে যেও না। প্রথম প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি আমাকে কবুল করবেন কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো নবীজি কি বললেন? আমার মাথা দেখবেন সবাই, লুক অ্যাট মাই হেড, মাথা দেখবেন। নবীজি প্রস্তাব পেয়ে মাথাকে জাস্ট নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমর ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড, উনি বাহিরে বের হয়ে আসছেন। আরেকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? নবী আপনি কি রাজি আছেন? নবী আবার মাথা নিচু, ইয়েসও বললেন না, নো বললেন না। এবার খেয়াল করবেন, দুইজন সাহাবী বাহিরে বের হয়েছে আর বাহিরে আরো দুইজন সাহাবী দাঁড়িয়ে আছে। এক আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, বন্ধু আমার আলী, সবার প্রস্তাব রিজেক্ট হয়ে গিয়েছে, তবে আমার বিশ্বাস তুমি প্রস্তাব নিয়ে নবী তোমার প্রস্তাব কোনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? যাও প্রস্তাব নিয়ে যাও। তা আলী বলছে, বন্ধু তোমার মাথা খারাপ? যুবক ভাইরা বোঝো, আলী বলছে তোমার মাথা খারাপ? আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি, না আছে গাড়ি, আমার সঙ্গে ফাতেমার বিয়া ইটস জাস্ট লাইক এ কোয়াইট ইম্পসিবল, এই বিয়ে হতে পারে না, আমাকে কখনো বিয়ে দিবে না। আসলে সত্য কথা বলে দেয় এবার যুবকদেরকে, যুবকদের বাপ মা যেই পরিমাণ যুবকদেরকে বিশ্বাস করে তার চাইতে যুবককে তার বন্ধু বেশি বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? বাপ মা কথায় কথায়, এই তুই পারবি না, এই তোকে দিয়ে হবে না, আর বন্ধু বলে, বন্ধু তুই পারবি, তোকে দিয়ে এটা সম্ভব, ঠিক কিনা বলে? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, আমার বিশ্বাস বন্ধু তুমি গেলে খালি হাতে ফেরত আসবা, যাও না, ট্রাই করে আসো। এবার আলী আসছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে সরি এটা রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তো আলী ফ্রন্ট সাইড দিয়ে আসে, রাইট সাইড দিয়ে বের হয়ে যায়, আবার ঢোকে, আবার বের হয়ে যায়। এর কারণ মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া কতটা কঠিন এটা যুবকরা ছাড়া আর কেউ টের পাবে না। তো এবার আলী লজ্জা কাটিয়ে নবীর কাছে আসছে। নবীজি বলছে, আলী কি বলবা, আমাকে বলো না, কি বলবা বলো আমাকে। লজ্জা কাটিয়ে বলছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, সেকেন্ড টাইম ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, বাট এবার নবীজি বলছেন, আলী যাও, ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা আওয়াজ আসে নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে, মন খারাপ, বাহিরে বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, আরে আলী বন্ধু তোমার মন খারাপ কেন? গেলা খুশি মনে, আসলাম মন খারাপ, ব্যাপার কি বন্ধু? বলছে, বন্ধু আমার প্রস্তাবটা রিজেক্টেড, আমার বিয়ে হবে না বন্ধু। আরে কি বললা? নবীজি কি নো বলছে না? কি বলছেন? না, নবীজি নো বলেন নাই। নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই। বলছে যে হ্যাঁ বলেছে। কি বলেছে আমাকে বলো। বলছে নবীজি জাস্ট বলেছেন ইনশাআল্লাহ এন্ড নাথিং এলস, আর কিছু বলেন নাই।
আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু, নবীর ইনশাআল্লাহ মানেই হচ্ছে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নবীর আদর্শ কোথায় এই সাবজেক্টে? আদর্শ এক জায়গায়। আমার বাপ যারা এসেছেন, আমার আব্বা যান, কান খাড়া করবেন। আমার মায়েরা প্লিজ কান খাড়া করবেন। নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন যে আলী যাও, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। ইয়েস বলেন নাই, কারণ একটা, মেয়ের থেকে এখন পর্যন্ত পারমিশন নেওয়া বাকি আছে, অনুমতি নেওয়া বাকি আছে। বাসায় আসছে, আইনা ফাতেমা, আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? মা আমার কাছে আসো। ফাতেমা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? কি বলবেন আব্বাজান, আমাকে বলেন। এবার বাবার সঙ্গে মেয়ের কথা, আমি এটাকে ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার করতে চাই। বাবার সঙ্গে কার কথা? এই সামনে কথা কয়, বামে কেউ কথা কয় না। বাবার সঙ্গে কার কথা? মেয়ের কথা। আব্বাজান বলছে, ফাতেমা, আমি তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজেছি মা, তুমি কি রাজি আছো মা? ফাতেমা লজ্জা পেয়ে গিয়েছে, বলছে, আব্বাজান পাত্র ঠিক আছে, বাট মাসমু, নাম কি? এবার নবীজি বলছে, ইসমুহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আলী। মা তুমি কি রাজি আছো? এবার দেখেন, ফাতেমা ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট মাথাটা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছেন। আর বিয়ের ক্ষেত্রে হাদিসে আসছে, মেয়েকে ইয়েস বলা ইটস নট ইম্পর্টেন্ট। মেয়ে যদি ইয়েস না বলে একটা মুচকি হাসি মারে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে ফাতেমা রাজি আছে। বাস মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। বাস ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। শিক্ষা পেলাম একটা, আপনাদের বাসায় যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, যখনই আপনার মেয়েকে কোথাও বিয়ে দিবেন, আগে তাকে বসিয়ে বলবেন, মা রংপুরের মডার্ন মোড়ে তার বাসা, তোমার জন্য পাত্র হিসেবে দেখেছি, মা তুমি কি রাজি আছো? মা যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মা যদি বলে নো, আপনি বলবেন নো। যদি আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দেন, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যত কষ্ট পাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আর আমার মনে হয়, যদি প্রত্যেকটা বাবা তার মেয়েকে বিয়ের আগে অনুমতি চায়, ৮০% যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের আদর্শ একটা শিখলাম আজকে, বাসায় যাদের মেয়ে আছে, বিয়ের সময় আসলে পারমিশন ছাড়া কোনো গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।